রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও তীব্র হয়েছে। রোববার সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। যদিও তেল না থাকায় ভোর থেকেই অনেক ফিলিং স্টেশন বন্ধ ছিল, তাই তো খোলা থাকা পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা চালকদের। এদিকে অবৈধ মজুদকে কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে ছিল পাল্টাপাল্টি অভিযোগ। সংকট নিরসনে প্রশাসনিক কঠোরতার পাশাপাশি ভোক্তাদের সচেতন আচরণের কথা জানান উভয় পক্ষই। ঈদের টানা ছুটি শেষে সপ্তাহের শুরুতেই রাজধানীতে ফিরেছে কর্মব্যস্ততা। সেই সঙ্গে গত কয়েকদিনে প্রকট হয়েছে জ্বালানি সংকট। জ্বালানির অপেক্ষায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় চালকরা। চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে না পারায় রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ রাখা হয় রাজধানীর অনেক তেল পাম্প। সংশ্লিষ্টরা বলছেন, এক মাসের ব্যবধানে চাহিদা বেড়েছে প্রায় দ্বিগুণ। ডিমান্ড ছিল এগুলো 25-30 হাজারের মতো, এটা অন অ্যাভারেজ সেল ফিগার এরকম ছিল। ওইটাকে দাঁড়াইতেছে 47-50-এর কাছে চলে গেল না। এই যে ওভার একটা ডিমান্ড, এই ডিমান্ড অনুযায়ী আমি তো উত্তোলন করতে পারতেছি না। আর যমুনারও তো একটা ক্যাপাসিটি আছে। অন্যদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতাদের ভোগান্তিও চরমে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ভোগ ও অনিশ্চয়তা। ঢাকা শহরে তো বেশিরভাগ পাম্পই বন্ধ এখন। এই কিছু কিছু পাম্পে তেল দিতেছে, এই দিয়ে মানে সিরিয়ালভাবে নেওয়া চলতেছে আর কি। টাস্টে দেখে আসলাম এই মহাখালী পর্যন্ত জ্যাম, ওইখানে আর দাঁড়াইনি, পরে এইদিকে চলে আসছি। 2.5 ঘন্টা সময় লাগছে, আর আমি তেল যা দরকার তাই আমি পাই। এমন পরিস্থিতিতে বাজার নজরদারি বাড়ানোর পাশাপাশি নিজেদেরই সচেতন হওয়ার কথা বলছেন তেল নিতে আসা গ্রাহকরা। শুধু সরকার তো একা করতে পারবে না, পুরো আমাদের জনগণ সবাই সচেতন হতে হবে। অনেকগুলো বন্ধ হয়ে আছে, আমি এগুলো কতদিন যাবে এটা বুঝতেছি না এখন এইভাবে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।